মোটামুটি রাত্রি 1টা থেকে জেগে আছি। এই কখন 3টে বাজবে, তারপর উঠে স্নান করব। 4টা সাড়ে 4টার মধ্যে পুজো দিতে বেরিয়ে যেতে হবে। যদি ঘুমিয়ে যায়, যদি 5টা সাড়ে 5টা বেজে যায়, ব্যাস হয়েই গেল, তাহলে তো আর লাইনই পাবো না। ইচ্ছা ছিল সকাল সকাল পুজো দিয়ে ঘর ঢুকে যাওয়ার, তাই ভাবনা মতন 3:30 দিক করে উঠে গেছি। ওই 1টা থেকে কখনো 1:30টার সময় ঘুম ভাঙছে, কখনো 2টো, কখনো 2:30টা, এইভাবেই রাতটা পেরিয়ে গেছে। তারপর স্নান টান সেরে এই 4:15-20 দিকে হোটেল থেকে বেরিয়েছিলাম। কাছেই তো, হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি আমরা 3জনে। এবার হোটেলে চাবি দিয়ে চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা। বাইরে এখনও তো সূর্য মামার দেখা নেই, চারিদিকটা সব অন্ধকার। আর মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হচ্ছিল, কখন যাব। তখনও পর্যন্ত যুদ্ধের আঁচটুকু পাইনি। একটা মজার জিনিস হয়েছিল জানো তো, কর্তামশাই ছেলের হাত ধরে আগে আগে হাঁটছিল আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। তাই কর্তামশাই আমি আসছি কি না জানার জন্য একটা আওয়াজ দিচ্ছিল, শোনো সেটা। ঠিক এইভাবে জেনে নিচ্ছিল আমি সাথে সাথে আসছি কি না। দুজন মিলে খুনসুটি করতে করতে চলে গেল। আর এই যে কত লোকজন, দেখো কত ভিড় এক্ষুনি। আমি তো ভাবলাম হয়তো কেউ থাকবে না কোথাও, কিন্তু না, আমাদের আরও আগে কতজন কত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি তো ভাবতেও পারিনি। তো এর পরের বার গেলে আরও একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করব, যাতে ওনাদের আগে আমরা যেতে পারি। এই যে চলে এসেছি পুজো দিতে, পুজো নিয়ে নিয়েছি, এবার লাইন দিতে যাব। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, ওই 500 টাকা দিয়ে টিকিট কেটে আর ঢোকার চেষ্টা করিনি। ওই দূরে দেখো, একটু জুম করে দেখালাম কত ভিড়। মোটামুটি 4:30 থেকে দাঁড়ানোর পর 8:30টার দিকে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। তার মাঝের কথাটা আমি আর বলছি না, তার মাঝে একটা বিরাট যুদ্ধ বেঁধে গেছিলো। ভারত পাকিস্তান যুদ্ধ বলতে পারো। ওদিকে বাবা, ছেলে, আমি, উফ, ওই যে কয়েক ঘন্টা কী কষ্ট করে বের করেছি সেটা একমাত্র আমরাই জানি, আর আশেপাশে সবাই জানে, তারা দেখেছে কী হচ্ছিল যুদ্ধটা। সত্যি বলতে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোটা খুব কষ্টকর ব্যাপারও, যেটা আমাদের জন্য, আর ও তো ছোটো বাচ্চা, তাই ও পারছিল না। যত লাইন এগোচ্ছিল তত মনের মধ্যে একটা উত্তেজনাটা আরও বাড়ছে। হাই গাইস, আর এই যে আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে। ক্যামেরার দিকে তাকাতে মানা মেজাজ হারিয়ে মোবাইল বন্ধ, হাই হ্যালো এসব শুরু করেছে। তো কিছুটা ভালো মুহূর্তও ছিল। কোনো রকম করে পুজো দিয়ে বেরিয়ে গেছি। ফটো তোলা ও দূরে থাক, এত রেগে গেছে যে কখন মন্দির থেকে বাইরে বেরোবো। খিদে পেয়েছে, জল খাওয়া নেই, খাবার খাওয়া নেই, তাই ওই একটা কি দুটো ফটো তুলে চারপাশটা একটু ঘুরতেও পাইনি খুব ভালো করে, দিয়ে বেরিয়ে গেলাম। যেহেতু বিকেলবেলা আবার ব্যাক করব, তাই কিছু কেনাকাটা ছিল, ওই অল্প কয়েকটা জিনিস নেয়ার পর গেছি যখন, কিছু তো নিয়ে আসতেই হবে। কিনে নেওয়ার পর তারপর যাব শ্মশানের উদ্দেশ্যে, যেহেতু কাল রাত্রিবেলা শ্মশান যাওয়া হয়নি, তাই। আর কর্তামশাইকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো এই যে এইরকমই ভিডিও করে দিয়েছে। মন্দিরে আরও একটু কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, ছেলের জন্য থাকতে পারলাম না। খিদে, জল তেষ্টা, অস্থিরতা সব কিছুই তখন একসাথে ঘিরে ধরেছিল। এদিকটা একটু না ঘুরে দেখলেও নয়। শ্মশানের চারপাশটা একটু ঘুরে দেখার পর এই যে এখানে সবাই কি কথা শুনছে জানি না, জানার চেষ্টাও করিনি। চারিদিকটা একটু দেখে নিয়ে আবারও ফিরে চলে এসেছি। তবে বেশ ভালো লাগলো গিয়ে। এই জায়গাটা অবশ্য আমাদের জন্য না, এখানে অন্যান্যজন যারা আসে তাদের জন্য। তারাপীঠটা খুব কম দেখলাম পরিবার নিয়ে সকলে আসে, তাছাড়া আদার্স অন্যান্য জন একটু বেশি আছে। কিসের গুরুত্ব তারাপীঠে সেটাও বুঝতে পারলাম, গিয়ে যেন ওটার জন্যই স্পেশালি